স্ট্রাকচার দিয়ে ইংরেজি শেখার জার্নির এর আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার নাম্বার 3। শুধু ভোকাবুলারি আর বাক্য শিখে মূলত ইংরেজি ভাষায় কথা বলা যায় না। ইংরেজি ভাষায় ফ্লুয়েন্টলি কথা বলতে হলে প্রতিদিন জাস্ট কমপক্ষে 10 মিনিট সময় একটা স্ট্রাকচার নেবেন, দেন এটাকে প্র্যাকটিস করবেন। এভাবে 30 দিন, 40 দিন, 1 মাস, 2 মাস প্র্যাকটিস করার পর খুব সহজেই ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যান্ড কনফিডেন্টলি। স্ট্রাকচার নাম্বার 3 হবে আজকে। স্ট্রাকচারটার সেন্স হলো ছাড়া আর কিছু না। সেটা ভালো করে বোঝার ট্রাই করেন। ছাড়া আর কিছু না। আমরা বাংলা ভাষায় এরকম সেন্সের অনেক বাক্য বলে থাকি, যেমন এটা রসিকতা ছাড়া আর কিছুই না, এটা একটা অভিযোগ ছাড়া আর কিছুই না, এখানে অন্ধকার ছাড়া আর কিছুই নেই। এই যে এই ধরনের বাক্য বলার জন্য স্ট্রাকচার নাম্বার 3 ব্যবহৃত হয়। স্ট্রাকচারটি হলো প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব এবং অথবা অ্যাকশন ভার্ব, পরে নাথিং বাট, এইটা মনে রাখবেন, নাথিং বাট, তারপরে নাউন হবে অথবা বি1 ব্যবহৃত হবে। আচ্ছা, বি ভার্ব কাকে বলে? বি ভার্ব মানে হচ্ছে এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি, বিন, বিং। এই যে অক্সিলারি ভার্ব যেগুলোকে অবস্থা বোঝানোর জন্য, গুণ বোঝানোর জন্য ব্যবহৃত হয়। ফাউন্ডেশন লেভেল 1 কোর্সের মধ্যে খুব সুন্দর আলোচনা আছে এসব নিয়ে। ওখানে না বুঝলেও ওখান থেকে লেসন নাম্বার 2, 3 করে আসেন, ইনশাল্লাহ খুব ভালো করে বোঝা যাবেন। সো বি ভার্ব অথবা অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব মানে হচ্ছে কোনো কাজ করে এরকম ভার্ব, যেমন হাসা একটা কাজ, কমপ্লেন করা একটা কাজ, চিন্তা করা একটা কাজ, কথা বলা একটা কাজ, তারপরে আসা, যাওয়া, খাওয়া, এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। আচ্ছা, এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হওয়া যাবে। এক্সাম্পল নাম্বার 1 হচ্ছে এটা শুধু একটা রসিকতা ছিল, মানে এটা রসিকতা ছাড়া আর কিছুই না। এই সেন্সে বোঝানোর জন্য মূলত এটা আমরা বলি এটা শুধু একটা রসিকতাই ছিল। ইংলিশ হচ্ছে ইট ওয়াজ নাথিং বাট আ জোক। এখানে বাট এরপরে একটা নাউন বসছে, হ্যাঁ, ভার্ব বসে নাই। তারপরে 2 নম্বরে হচ্ছে সে শুধু অভিযোগই করলো, হি ডিড নাথিং বাট কমপ্লেন। তারপরে আমি শুধু অন্ধকারই দেখছি, মানে আমি অন্ধকার ছাড়া কিছুই দেখছি না, আই স নাথিং বাট ডার্কনেস। তারপরে হচ্ছে সে শুধু মিথ্যাই বলেছে, মানে সে মিথ্যা ছাড়া কিছু বলে নাই, শুধু মিথ্যাই বলেছে, শি সেড নাথিং বাট লাইজ। সেখানে শুধু নীরবতাই ছিল, মানে নীরবতা ছাড়া কিছু ছিল না। এই যে ছাড়া কিছু না, এই সেন্সে কিন্তু বাক্য ব্যবহৃত হচ্ছে। দেয়ার ওয়াজ নাথিং বাট সাইলেন্স। তারপরে সে শুধু ভাতই খায়, মানে সে ভাত ছাড়া কিছু খায় না, শুধু ভাতই খায়। তাহলে হি ইটস নাথিং বাট রাইস। তারপরে হচ্ছে এটা শুধু একটা স্বপ্ন, ইট ইজ নাথিং বাট আ ড্রিম। তারপরে আমি শুধু শব্দই শুনেছি, আই হেয়ার্ড নাথিং বাট নয়েজ। তারপরে তারা শুধু ঝগড়াই করে, মানে তারা আর কোনো কিছু করে না, জাস্ট শুধু ঝগড়াই করে, দে ডু নাথিং বাট আর্গিউ। এই যে বাক্যটা, চাইলে এই বাক্য দিয়ে আরো অনেক বাক্য বানানো যাবে। যেমন তারা শুধু লেখাপড়াই করে, দে ডু নাথিং বাট স্টাডি। আমি শুধু সারাদিন লেখাপড়াই করি, এই সেন্সটা বোঝানোর জন্য আই ডু নাথিং বাট স্টাডি অল দ্য ডে। তারপরে এটা শুধু ভাগ্যের ব্যাপার ছিল, ইট ওয়াজ নাথিং বাট লাক। এভাবে প্রত্যেকটা বাক্যকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, জোরে জোরে প্র্যাকটিস করবেন। 10 মিনিট প্র্যাকটিস করলেও আপনার মনে হবে আপনি অনেক কিছু শিখে ফেলেছেন, অনেক প্র্যাকটিস করে ফেলেছেন। অ্যাটলিস্ট 10 মিনিটস এভরিডে ইনশাল্লাহ। ওকে, আমার সাথে থাকেন, এভাবে প্রতিদিন একটা করে স্ট্রাকচার শিখুন। আর এখানে আমি ক্লিয়ার করে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে রাখেন, গ্যালারিতে সেভ করে রাখেন, বারবার ভিডিও দেখতে হবে না। যখনই সময় পাবেন এগুলোকে প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ স্ট্রাকচারের মাধ্যমেও ইংরেজি শেখা সম্ভব এবং ইংরেজি খুব ক্লিয়ার করে শেখা যাবে স্ট্রাকচারের মাধ্যমে। ওকে, ক্লিয়ার হয়েছে? একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। তারপর আপনার কাজ হচ্ছে ইউ হ্যাভ টু মেক ইউর ওন সেন্টেন্স অ্যান্ড কমেন্ট। এই 10টা এক্সাম্পল ছাড়া নতুন কমপক্ষে আর একটা বাক্য কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন। এভাবে প্র্যাকটিস করলে, সিরিয়াসলি নিলে ইনশাল্লাহ স্ট্রাকচারের প্র্যাকটিস করার মাধ্যমে ইংরেজি শেখা যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। উই উইল লার্ন ইংলিশ টুগেদার ইনশাল্লাহ।